নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশানটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। সবার প্রথমে একটা বড় বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব ময়দা। আমি এখানে 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এখানে প্রায় 400 গ্রামের মতন ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দার সঙ্গে অ্যাড করে দেব রিফাইন্ড অয়েল। আমি এখানে 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে অ্যাড করে দেব চিনি। আমি 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। এবারে নুন, চিনি আর তেল খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। ভালো করে ময়ম দেওয়ার ফলে ময়দার রংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর এইভাবে মুঠো করে ধরলে যখন দেখবো এটা একটা ডেলা পাকিয়ে আসছে, তখনই বুঝবো ময়মটা খুব ভালো মতো হয়ে গেছে। এবারে আমরা অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব, একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। এক কাপ জল ব্যবহার করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে। এবারে ময়দাটাকে আমি ঢেকে রাখবো 20 থেকে 30 মিনিট। এবারে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারের ছোট অংশটা দিয়ে ফুলকপিটাকে আমি গ্রেট করে নিচ্ছি, যাতে ঝিরিঝিরি ফুলকপিটা হয় আর এর মধ্যে যাতে কোনো বড় দানা অংশ না থাকে। এবারে পুর তৈরি করার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে রেখে এর মধ্যে অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণে হিং, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি। তারপর ফ্লেমটাকে লোতে রেখেই কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর ফাইনালি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। এবারে সবকিছুকে নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব কিছুক্ষণ। মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে আমি নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে আমি ভালো করে সবকিছুকে মিক্স করে নিয়েছি। তারপর এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমাদের ফুলকপির কচুরির পুরটাও কিন্তু প্রায় রেডি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো ধনেপাতা কুচি, তারপর সামান্য মিক্স করে ওভেনটাকে অফ করে দেব। এই পুরটাকে নিয়ে নেব অন্য একটা পাত্রে, তারপর ঠান্ডা হতে দেব। তারপর ফিরে আসছি। এদিকে আমি ময়দার ডোটা থেকে বেশ কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি গোল গোল করে। তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম, এইভাবে চেপে নিয়ে এটাকে আমি লুচির আকারে বেলে নেব। লুচির সাইজ করে আমি গোল করে বেলে নিচ্ছি। বেলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পুর। তারপর চারিদিকটা এইভাবে আমি মুড়ে নেব। লেচির মধ্যে পুর ভরে নেওয়ার পর এবারে আমি চাকি আর বেলুনের গায়ে একটু ভালো করে তেল মাখিয়ে নেব। তারপরে আমি নিয়ে নেব পুর ভরা লেচিটা। এটাকে হাত দিয়ে প্রথমে এইভাবে চেপে চেপে স্প্রেড করে নিয়ে আলতো হাতে বেলুনের সাহায্যে বেলতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। এই দেখুন, আমি আলতো হাতে সুন্দর করে কচুরিটাকে বেলে নিচ্ছি।
এবারে কচুরিগুলো ফ্রাই করার জন্য একটা প্যানের মধ্যে আমি এক্সট্রা লাইট অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি কচুরিটাকে ছেড়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে কচুরিগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নেব, তারপর গরম গরম সার্ভ করে দেব। এই গরম গরম ফুলকপির কচুরি আপনি যে কোনো পনির, চিকেন বা আলুর দমের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। এমনকি এই কচুরিগুলো শুধু শুধু খেতেও আপনাদের খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ফুলকপির কচুরি। এই ফুলকপির কচুরি আমরা সকালবেলার ব্রেকফাস্টে অথবা সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সে অথবা রাত্রেবেলার ডিনারেও সার্ভ করতে পারি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।